কথা জানতে চাই। কোথাও 4 জন দরকার, হয়তো 3 জন। দুর্গাপুরে মহকুমা হাসপাতালে চালু হতে চলেছে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট। দুর্গাপুর মহকুমা হাসপাতালে যুক্ত হতে চলেছে আরও এক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার মধ্যে এই প্রথম দুর্গাপুরে চালু হচ্ছে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট। রাজ্য সরকারের তহবিল থেকে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে এই ইউনিট গড়ে তোলা হচ্ছে। এই ইউনিট চালু হলে সংগৃহীত রক্তকে রেড সেল, প্লাজমা ও প্লেটলেট এই 3টি উপাদানে আলাদা করা সম্ভব হবে। ফলে রোগীর প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট রক্ত উপাদান ব্যবহার করা যাবে। এর মাধ্যমে এক ব্যাগ রক্ত থেকেই একাধিক রোগীর চিকিৎসা সম্ভব হবে এবং রক্তের অপচয় অনেকাংশে কমবে। দেখুন, আমাদের এখানে বাৎসরিক প্রায় 10,000 ইউনিট বা তার থেকে বেশি, ন্যূনতম 10,000 ইউনিট ব্লাড কালেকশন। ব্লাড সেপারেটার না থাকায় অবৈজ্ঞানিকভাবে এতদিন প্রয়োজন এমার্জেন্সি হলে আমাদের হোল ব্লাড দেওয়া হতো, আর নাহলে কিছু ব্লাড স্যাম্পল আমরা যে নিতাম ব্লাডের ইউনিট, তা যেত আসানসোলে সেপারেশনের জন্য। 5টা কম্পোনেন্ট, প্রত্যেকটির আলাদা আলাদা অবদান আছে মানব শরীরে। সেই জন্য এই সেপারেশন হওয়ার ফলে আমরা এখন এই রক্তের বৈজ্ঞানিক ভিত্তিতে আরও বেশি সহজে আমরা ব্যবহার করতে পারব। যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এটা জানানো যে আমাদের ব্লাড সেপারেশন ইউনিটটা আমরা সরকারের থেকে আমরা স্যাংশন পেয়ে গেছি, এটারও কাজ ইমিডিয়েটলি শুরু হবে। ব্যাস, শুধু যেটা সহযোগিতার দরকার, এই যে অ্যাডভান্টেজগুলো যে হসপিটালে অ্যাভেলেবেল, যেমন ডায়ালিসিস, আমাদের সিটি স্ক্যান, ল্যাপ্রোস্কোপি, এইগুলোর সুযোগটা যাদের দরকার প্রান্তিক মানুষদের, তাদের কাছে খবরটা কাইন্ডলি আপনাদের অনুরোধ, তাদের পৌঁছানোর দায়িত্বটা আপনারা অনেকাংশ। অন্য জায়গায় পাঠিয়ে আনা, ওই টাইম ইন্টারভ্যালটা মেনটেন করা একটু টাফ হয়ে যায়। তো যদি আমাদের এখানেই হয় তাহলে উইদিন 6 আওয়ার্স আমরা কম্পোনেন্টটা করতে পারবো। আর অ্যাট প্রেজেন্ট আমাদের 70%ই পিআরবিসি হচ্ছে, যেহেতু ব্লাডটাকে অন্য জায়গায় পাঠানো হচ্ছে। আর যখন এখানে হবে ওইটা পুরোপুরি 100% পিআরবিসি করা যাবে, প্লাস তার কোয়ালিটিও মেনটেন থাকবে। দুর্গাপুর থেকে প্রশান্ত মাল, স্ট্রিট ভয়েস ডিজিটাল।